ঘাটে সারি সারি নোঙ্গর করা হাজারো ছোট বড় মাছ ধরার ট্রলার, মৎস্য বন্দর জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। প্রতি বছরের মতো এবারও ইলিশ সহ সামুদ্রিক মাছের নিরাপত্তা, প্রজনন, বংশ এবং উৎপাদন বাড়াতেই ৫৮ দিনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা কার্যকর হচ্ছে আজ থেকে। এ সময়ের মধ্যে বন্ধ থাকবে সব ধরনের মাছ শিকার, ট্রলার চলাচল এবং নৌযানের মাধ্যমে মৎস্য অবতরণ কার্যক্রম। জেলেদের দাবি, একের পর এক নিষেধাজ্ঞায় তারা পড়েছেন চরম সংকটে। এখন আমরা পরিবার নিয়ে খাইতে অনেক কষ্ট হয়ে যেতে আসছে। সাগরে যা অনেক কষ্টে জীবন যাপন করি, মাছ টাছ পাইতে না, গরিব না খাইয়া মরতে আছি। আমাদের কোনো জেলে চাল দেয় না, এর ফলে বড় বড় ব্যবসায়ীরা মানে এই যে চালগুলো সব লিয়ে দেয়। আড়ত মালিকরা বলছেন, বর্তমানে চলছে মাছ ধরার ভরা মৌসুম। এ অবস্থায় নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। মাইলিশ হয় 22 দিনে, কিন্তু এই অবরোধে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস দেনা হয়ে গেছি। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি এই উদ্যোগ অত্যন্ত জরুরি। তবে জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। সরকার কর্তৃক এই নিষেধাজ্ঞা তখনই দীর্ঘমেয়াদী সফল হবে যখন এই সম্পর্কে জেলেদের উদ্বুদ্ধকরণ করা হবে, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, নগদ অর্থ প্রদান করা হবে। মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত সামুদ্রিক জেলেদের সহায়তায় প্রতি মাসে 40 কেজি হারে মোট 77 কেজি চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিবন্ধিত জেলেরা বিশেষ করে উপকূলীয় এলাকায় যারা সমুদ্রে মাছ ধরতে যায় সেই সকল জেলেরা এই চাল পাবে। অবৈধ জাল এবং জাটকা ধরা নিষিদ্ধ থাকবে নদ নদীতে। পটুয়াখালী কলাপাড়া উপজেলায় নিবন্ধিত সমুদ্রগামী জেলেদের সংখ্যা 18,305 জন। তবে এর বাইরেও রয়েছে কয়েক হাজার জেলে, যারা সরকারি সহায়তার বাইরে থেকে যাবেন। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।